তোমার মিশিং এ কি সমস্যা একটু বলো তো, আমার কাছে এলে এরকম হয় কি লেগা? তুমি আবার ছোটকালে কোনো হাতটাতি করছিলে নাকি? আমি তোমার বউ, আমি আরেকজনের দ্বারা শুইতে যাবো কি আরে লেগা? আরেকজনের শোয়া লাগবে না, মনে করে আমেরিকা, হংকং, কুয়েত যে কোনো এক জায়গার বিষ হলেই হয়েছে, ডাক্তাররা দেয় না ওই যে সন্তান আসে, সন্তান সাদা হোক আর কালো হোক আর যেমন হোক হলেই হয়েছে, বুঝলাম নিগ্রহ হয়ে গেলে তাও সমস্যা নাই। ঠিকই বলছেন চাচা, কি আর করবো, আপনার বাইশটা তো মিশিং দুর্বল। এখন যেহেতু আপনি বলতে আছেন মান সম্মানের কথা ভাববা, তা ঠিক আছে, তাই আপনার দিয়ে করি মিশিং। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। শোনো, আমাদের বিয়ে হয়েছে 4টা বছর হয়েছে, আমাকে একটা বাচ্চা কাচ্চা নাই, সবাই তো আমাকে দিকে সিসি করে তাকাইতে আছে। মাইসে কয় তোমার বাচ্চা কাচ্চা হয় না, তোমার কি জামাই সমস্যা নাকি নাকি তোমার সমস্যা? মানুষের নানান কথা কয়, আমার ভালো লাগতেছে না। এখন কি সমস্যা আমার একটু কত খুললে? সমস্যা কি? সমস্যা তো আমি কিছুই দেখতাছি না, সমস্যার মধ্যে একটাই দেখতাছি, খালি তোমার কাছে আইলেই আমার ওই মানে কোনো রকম কোনো একবারে শুয়ে পড়ে, এই যা বুঝলাম না। তোমার মিশিং এ কি সমস্যা একটু বলো তো, আমার কাছে এলে এরকম হয় কি লেগা? তুমি আবার ছোটকালে কোনো হাতটাতি করছিলে নাকি? হ্যাঁ তাতে ওইগুলো তো করি নাই, একটা কাহিনী আছে। কি কাহিনি কও তো? কাহিনীর মধ্যে কি জানো, আমি তো ওই যে বিয়ের আগে যুবতকাল না একটু নেশা মিশা করতাম, তো এক বন্ধু কইতাছে যে দোস্ত হাসপাতালে গেলে না ওই যে অপারেশন করলে মনে করে যে 3,000 করে টাকা দেয়, আরও একটা করলে গেঞ্জি আর লুঙ্গি দেয়। আমি কই তাহলে ওইটা করলে সমস্যা হবে না তো? কয় না, খালি একটাই সমস্যা, তুই কোনোদিন বাচ্চা সন্তান দিতে পারবি না মেয়েদের গর্বে। তো ওইটা আমি ওই টাকার লোভে ওইটা করছিলাম, এই জন্য আমি তোমার বাচ্চা দেওয়া পারতাছি না, আর এইটা তারপর থেকে দুর্বল হয়ে গেছে, বুঝছো? ছি ছি ছি, আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেল। আমি এতদিন আশা করতেছি মনে হয় আমার কোনো সমস্যা আছে, আমার কোনো কোনো ত্রুটি আছে, এর জন্য আমার কোনো বাচ্চা পোলাপান হচ্ছে না। আর তুমি এই কাজ করে আছো, তুমি বিয়ের আগে কইতা, বিয়ের পরে কি লেগে কইলা? আরে বিয়ের আগে এই কথা কওয়া যাবো? মনে করো তো আমার সংসারে তো আমি এক বাপের এক পোলা, এই কথা কইলে তো সবার মন খারাপ হবো না? ছি ছি ছি, আমি এই জিনিস তোমার কাছে আশা করি না। 4টা বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, তারপর কিছু কইলা না, আজকে কইলা। আসলে শোনো, আমি কোনোদিনও তোমার গর্ভে সন্তান দিতে পারবো না, আমার সেই ক্ষমতা মনে করো আমি আগেই সাই দিয়া দিছি। এখন তুমি যে যে কোনো একটা ব্যবস্থা করো, আর কি করবো? আমি কি করব? এখন তুমি কি চাও, রাস্তা থেকে ছেলেকেও ধরে ধরে এনে আমি করব নাকি তোমার বউ ইয়া? তা আমার কি করতে কো? আমি কি করতে কমু? দখল তুমি তাই করো, তাও তো তোমার মা হওয়া লাগবো, মা হওয়া লাগবো না তোমার? আর ওই যে শোনো, রাগারাগি করে এই যে বিদেশি ডাক্তাররা বলে বলে কি আর বলে ইয়া দেয়, ওইটা দিলে বলে একাই বাচ্চা ধরে গর্বে নাকি, নাহলে যে কোনো একটা তুমি করো সে। ওই যে তাও শুই আমার দেয়। তাও আমার মান সম্মান শেষ করে না, কেউ যেন না জানে তোমার কাছে তুমি বউ দেখে, তাই তোমার কাছে করলাম, বুঝছো? না, তোমার কাছে আমার থাকা যাবে না, বুঝতে পারছি। আমার বাপ মার এই আহানাই কইতে হইব যে আমাকে দুইজনে ডিভোর্স করাই দেব। আরে শোনো, এই কাজ বলেও করা যাবে না, কারণ আমাকে বংশের একটা মান সম্মান আছে, বুঝছাও? তুমি যে কোনোভাবে একটা সন্তানের ব্যবস্থা করো, কেউ যেন না জানে। ইস, আবার বংশ সমস্যা আছে। আরে আমি খারাপ দেখে আমার বংশ তো খারাপ না, বোঝো না? কারণ আমি তো ওই বিকালে খারাপ ছিল, এখন তো ভালোই। আমি এই যে তোমার সাথে সংসার করতে আছি, কোনো সমস্যা আছে, খালি সমস্যা ওই একটাই, তুমি মা হতে কথা শুনে যাই, যে কোনোভাবে সিস্টেমে তুমি মা হয়ে যাও, মানুষে বুঝতে পারবো না, জানবো যে আমারই সন্তান। কি বলতে আছো তুমি? তুমি কি তোমার বউ কি আরেকজনকে দেবা নাকি? আরে ছি, ছি, বারবার ছি, তুমি ছি, ছি। একই কথা কও, মনে করো ওই যে ডাক্তারের কত পদ্ধতি আছে না, অনেক মানুষে দেখি হয়। বুঝতে তো করো। পারছি, কিন্তু কি তুমি যেটা বলতেছো এটা তো আমার কাছে সম্ভব না। আমি তোমার বউ, আমি আরেকজনের দ্বারা শুইতে যাবো কি লেগে? আরে আরেকজনের শোয়া লাগবে না, মনে করে আমেরিকা, হংকং, কুয়েত যে কোনো এক জায়গার বিষ হলেই হয়েছে, ডাক্তাররা দেয় না ওই যে সন্তান আসে, সন্তান সাদা হোক আর কালো হোক আর যেমন হোক হলেই হয়েছে, বুঝলাম নিগ্রহ হয়ে গেলে তাও সমস্যা নাই। বুঝতে তো পারছি, এখন তুমি যেটা কইতাছো এটা আমার কাছে কেমন নাই? কেমন আছো তোমরা? ভালো আছে। কেমন আছেন? বসেন। আর আর কেমন থাকি, এই আইছি তোর সাথে একটু বসে গল্প টল্প করবো, সেই জন্য আসলাম। যাক ভালো হয়েছে, আইসেন, কথাবার্তা কন, বসেন। এই যে আপনার বৌমার সাথে একটু সংসারিক ব্যাপারে আলাপ সালাপ করতেছি, কথাবার্তা করতেছি। সংসারের ব্যাপারে আবার কি আলাপ করতে? না ও কিছু না, ও এমনি কেমনে চলবো, কেমনে কি করবো এটাই। তো চাচা আপনি আইসেন, আপনি থাকেন কয়দিন, যা আসবেন না কিন্তু, ঠিক আছে? আপনার এই যে আসবার করে আপনি আসেন না, আপনি যা আসবেন না। আমি এই শোনো, আমি বাজারে যাই, যাই কয়ে ভালো মন্দ বাজার করলে আসি, চাচা যেহেতু আইসে, চাচা কয়দিন থাকবো। ঠিকই চাচা বলছো। আপনি থাকেন, আমি বাজারে যাই। আচ্ছা আচ্ছা, তুমি বাজার থেকে ভালো কিছু নিও।
আচ্ছা বৌমা, হ্যাঁ বলেন চাচা। এই তোমাকে 4-5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, হ্যাঁ এর ভিতরে একটা বাচ্চা কাচ্চা নিতে পারলে না, কি সমস্যা? কি তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আমার না, সমস্যা হলো আপনার বাইশটা, বুঝছেন? আমার কাছে আইলে বলে মিশিং দুর্বল। একটা শরমের কথা কইলে, এখন কি করা যায়? এই সমাধান কি করা যায়? এখন একটা ছেলে মেয়ে না হলে তো মানুষও তো মন্দ করছে মনে এটা তো কইতেই আছে, কিন্তু কি আমি কি করতে পারি কোন? আমার কিছু করার আছে এখানে, যদি আমার কিছু করার থাকতো তাহলে আমি কিছু করতাম, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা বৌমা, হ্যাঁ? একটা উপায় আছে। কি উপায় আছে চাচা? উপায় কি? কথাটা কি করে বলি আর না বলেও পারতেছি না। আরে বলেন আপনি। হ্যাঁ, মানে ওর মেশিন যখন দুর্বল, হ্যাঁ তখন আমার মেশিনটা দিয়ে টেস্ট করলে হয় না? চাচা কি বলতেছেন? ছি, আপনি হলো মুরব্বী মানুষ, আপনারা সম্মান করে আপনি এই কথা বলতেছেন, তাহলে কি হয় নাকি? আরে সম্মান তো করতেছো ঠিকই আছে, কিন্তু ঘটনা হয়েছে কি, এই ফোলাফান না হলে তো মানসিক করতেছে বলে তুমি বান্দা করতেছে, এই নিয়ে তো রাস্তাঘাটে বেরোনো যায় না। ঠিকই বলছেন চাচা, কি আর করবো, আপনার বাইশটা তো মিশিং দুর্বল। এখন যেহেতু আপনি বলতে আছেন মান সম্মানের কথা ভাববে, তা ঠিক আছে, তাই আপনার দিয়ে করি মিশিং। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। আচ্ছা কি টসটসে মাল, এই মাল যদি মাল দেখলেই তো এমনি খারাপ যায়। আর সাইফুল যে কী করে